হ্যালো বন্ধুরা, জয়াস্থলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। সেটা হলো আজকে শুভ অক্ষয় তৃতীয়া। তো সেই জন্যই আমরা সেজেগুজে বেরিয়ে পড়লাম আশ্রমের উদ্দেশ্যে। তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, গিয়ে তারপরে আমরা সোদপুর কাঠিয়া বাবা আশ্রমে আমরা যাব। ওখানে আমাদের আশ্রম। তো আমরা টোটোতে উঠে পড়েছি, টোটো করে এখন যাচ্ছি। টোটো করে স্টেশনে গিয়ে ট্রেন ধরে তারপরে আমরা যাব। এখন আমি স্টেশনে পৌঁছে গেছি, আমি আছি, ননদ আছে এবং তোমাদের কাকু। তো যাই হোক, ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে করে এখন আমরা যাচ্ছি খড়দার স্টেশনে নেমে পড়েছি। নেমে ঠাকুর দর্শন করে আবার টোটো করে যাচ্ছি আশ্রমে। আশ্রমে গিয়ে ঠাকুর দর্শন করলাম। দেখো কত সুন্দর ঠাকুরজি, রাধারানী এবং দাদা গুরুজি, আমাদের সমস্ত সব ঠাকুর দর্শন করলাম। দর্শন করার পরে অপেক্ষা করছি কখন আবার পুজো টুজো হবে। এখানে পুজো হবে, আমাদের গুরুদেব পুজো করবেন এবং আরতি টারতি করবে। তো আমরা সবাই এখানে আছি, লোকে লোকারণ্য, ভিড় অগুন্তি লোক বলে বোঝানো যাবে না। এত সুন্দর আমাদের এই আশ্রম, একদম গঙ্গার উপরে। তোমাদের সাথে শেয়ার করেছি, তাও আজকে রাধা রানীর চরণ দর্শন, সেই জন্য তোমাদের সাথে আমি আবার দেখাচ্ছি। তো যাই হোক, আমরাও দর্শন করলাম, তোমাদেরও দর্শন করাচ্ছি। তোমরা নিশ্চয় দেখবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো আমাদের এদিকে গুরুদেব, উনি বাবা আমার গুরুদেব পাশেই আর কি পুজো করছেন, সাইডে বসে। আমি ঠিক এটা দেখাতে পারছি না, লোকে লোকারণ্য, ভিড়, সেই জন্যে একটা সাইডে পুজো করছেন বাবা, তারপরে আরতি করবেন। তো যাই হোক, আমরা তোমরা দেখো রাধারানীর চরণ আজকে অক্ষয় তৃতীয়াতে দর্শন করো সকলে। আর এদিকে সকলে পুজো দিয়েছে রাধারানীকে বা ঠাকুরজিকে। দেখো এখানে সমস্ত সাজানো, ফল মূল, মিষ্টি, পাখা, জলের কলসি, ঘটি, যে যা পেরেছে আর কি, সমস্ত ফল টল দিয়ে, শাখা শাখা না, সিঁদুর, আলতা, সমস্ত সব কিছু দিয়েছেন। এদিকে বাবা গুরুদেব, ওই যে দেখা যাচ্ছে, উনি বাবা গুরুদেবকে উনি স্নান করাচ্ছেন, পুজো করছেন। তারপরে পুজো আর কি শুরু হবে। যাই হোক, দেখো তোমাদের দেখালাম বাবা পুজো করছেন। তো যাই হোক, তারপরে দেখো এখানে সব থরে থরে সাজানো, সমস্ত অনেক ভক্ত আর কি এখানে রাধারানীকে বা ঠাকুরজিকে সমস্ত পুজো দিয়েছে। দেখো সব ভর্তি, একদম একদম ফল মূল নানাবিধ সমস্ত জিনিসপত্র দিয়ে এখানে পুজো দিয়েছে। তো যাই হোক, এদিকে আরতি শুরু হয়ে গেছে, বাবা গুরুদেব আরতি করছেন। তো প্রথমে পঞ্চকোটি দিয়ে আরতি তারপর শঙ্খনী আরতি করছে, পানি শঙ্খ, পানি শঙ্খ নিয়ে বাবা আরতি করছে। দেখো এত লোক, অগুন্তি লোকে গুনে পারা যাবে না, এত লোক, লোকারণ্য, সকলে আরতি দেখছে, আরতি দর্শন করছে এবং রাধারানী চরণ দর্শন করছে। তো যাই হোক, গুরুদেব তারপরে গঙ্গার, এখানে মা গঙ্গা আছে পাশে, আরতি করলেন এবং দাদা গুরুজিটি সকলকেই
আরতি করার পরে, গঙ্গা আরতি করার পরে আবার বাবা মন্দিরে প্রবেশ করলেন। তখন আমাদের একটা পূজারী, উনি শঙ্খর জল সকলের মাথায় ছিটে দিচ্ছে, সকলের মাথায় জল ছিটে দিচ্ছে, আমরা সবাই জলে ছিটে নিচ্ছি। তো যাই হোক, তারপরে বাবাকে দর্শন করতে গেলাম। দেখো বাবা বসে আছেন সিংহাসনে। আমরা ধীরে ধীরে সব লাইন করে করে বাবাকে দর্শন করতে গেলাম। ভিড় একদম, প্রচুর লাইন। তারপরে আমরা দেখো পাশেই মা গঙ্গা গুরুদেবে বসে আছেন আমাদের বাবা, তার পাশেই মা গঙ্গা তত্তর করে বয়ে চলেছে। তারপরে আমরা প্রসাদ পাওয়ার জন্য ধীরে ধীরে নামতে লাগলাম। সিঁড়ি দিয়ে নেমে যেখানে প্রসাদ দেয় সেখানে আর কি আমরা সকলে যাচ্ছি। সব লোকে লোকারণ্য, ভর্তি লোক। দেখো সবাই লাইন দিয়ে দিয়ে আমরা নামছি। প্রসাদ পাওয়ার জন্য প্রচন্ড ভিড়, লোকে লোকারণ্য, অগুন্তি লোক, না বললে বোঝাই যাবে না। প্রথম ব্যাচে তো আমরা বসতেই পারলাম না। দেখো কত বড় লাট মন্দির, প্রসাদ পাওয়ার একদম ভর্তি হয়ে গেছে। এদিকে কাউকে সামলাতেই পারছে না, এদিকে দরজা ওদিকে দরজা, যে যেখান থেকে পারছে ভিতরে ঢুকে যাচ্ছে, কিন্তু জায়গা নেই। দেখো হুড়োহুড়ি, ঠেলা ঠেলি, খুব প্রচন্ড। কিন্তু সকলেই আর কি প্রসাদ পাওয়ার জন্যে সবাই অপেক্ষা করছে, কেউ পাচ্ছে। তার অবশেষে আমরা দ্বিতীয় ব্যাচে বসতে পারলাম। তো প্রসাদ পেতে বসে পড়েছি। প্রসাদে দেখো অগুন্তি লোক, আর কত বড় প্রসাদ পাওয়ার জায়গা সেখানে ভর্তি। অবশেষে পাতা গ্লাস আমাদের দিয়ে গেল। এরপরে আমরা সকলে প্রসাদ পাবো। তারপরেও বাইরে আরো প্রচুর লোক, খারাপও লাগছে। আমরা বসে পড়েছি, সব লোকে সাইড দিয়ে সব দাঁড়িয়ে রয়েছে, দেখেও খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই। জায়গা অত বড় সত্ত্বেও প্রচুর লোক, প্রচুর লোক, মানে লোক সংখ্যায় গুণে পারা যাবে না, অগুন্তি লোক। তো যাই হোক, তো আমরা প্রসাদ পাবো বলে বসেছি। আমরা এখন প্রসাদ পাবো। পাতা গ্লাস সব, জল সব দিয়ে গেছে, ওদিক থেকে সব প্রসাদ দিতে দিতে আসছে। এত ভিড়, প্রচুর আশ্রমে এরকমই, যখনই এরকম উৎসব হয় এইরকম ভিড় উপচে পড়ে, এত ভিড় হয় বলার কথা না। তো যাই হোক, আমরা সবাই এখন প্রসাদ পাবো। প্রসাদ পাওয়ার পরে আমরা গঙ্গা স্নান করব। গঙ্গা স্নান করে বাবা আছে শিব ঠাকুর, ওখানে বাবাকে জল দেব, দিয়ে তারপরে আমরা যাই হোক যে যার বাড়িতে যাব। অবশেষে প্রসাদ দিয়েছে, দেখো অন্ন মহাপ্রসাদ দিয়েছে, আর 5 মিশালি একটা সবজি, আলু পটলের একটা তরকারি, আর চাটনি, পায়েস আর লাড্ডু। যাই হোক, এই সমস্ত প্রসাদ সকলে আমরা খুব ভালোভাবে পেলাম। পাওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে সব বেরিয়ে পাতা টাতা ফেলে তারপরে বাবাকে দর্শন করলাম। এদিকে গঙ্গার ঘাটে সব লোকে চান করছে। তারপরে বাবাকে আমরাও চান করে বাবার মাথায় জল দিলাম। জল টল দেওয়ার পরে আমরা বাবার মাথায় জল দিয়ে তারপরে আবার সব ধীরে ধীরে যে যার বাড়িতে আমরা ফিরে গেলাম বা ফিরে আসলাম। তো যাই হোক, তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আবার নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।